এখন বাজে 9:27। আমরা এখন লোকাল পুলিশকে ওখানে পয়েন্টে গিয়ে জিজ্ঞেস করলাম যে নেল্লোর থেকে ভাইজাগের রাস্তা ক্লিয়ার আছে কিনা, তো বললো ওকে ক্লিয়ার। তো সেকেন্ড হচ্ছে আমরা গতকালকে ড্রাইভ করেছি 346 কিলোমিটার নেল্লোর শহরে ঢুকে। নেল্লোরে আমরা স্টে করেছিলাম। নেল্লোর থেকে এখন আমরা বেরোচ্ছি, ভাইজাগের দিকে যাচ্ছি। এবার আমরা যতটা সম্ভব এগোবো। তারপরে আমরা যদি ভাইজাগে না পৌঁছতে পারি তার আগে টুনি বলে একটি জায়গা আছে ভাইজাগ থেকে 100 কিলোমিটার আগে, টুনিতে থেকে যাব। আর যেতে যেতে রাস্তায় দু একবার আমরা পুলিশের সাথে কনসাল্ট করে এগোবো। যদি পুলিশ বলে যাও তাহলেই যাব, যদি পুলিশ বলে না তাহলে ওখানেই আমরা দাঁড়িয়ে যাবো। আচ্ছা, চিড়ে মুড়ির প্যাকেট, একটা মুড়ির প্যাকেট আছে, চানাচুর আর এক প্যাকেট কিনে নেব। কালকে ওইটা দিয়ে আমাদের ডিনার কাম সবই বেরিয়েছে। এখন আমরা নেল্লোর সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। নেল্লোরে আমরা ঢুকেই একটা পেয়ে গেছিলাম, মানে সিটিতে ঢুকে মুখে একটা, তখন এত রাত্রিবেলা আর আমাদের কাছে খোঁজাখুঁজির অপশন ছিল না। একটা হোটেলে ঢুকেছিলাম, সে আমাদেরকে চেহারা দেখেই বুঝলো যে এটা তো ভেসে গেছে। রাত তখন 12টা বাজে। তো মানে 1,500 টাকার রুমটা 4,799 টাকা ওর রেট নাকি। তো একটাই রুম নাকি ওর হোটেলে আছে। আর এখানে তার আগের দিন, ওই দিন পর্যন্ত গতকাল সন্ধ্যের পর দিন নেল্লোরে কারেন্ট ছিল না, তারপরেও নাকি ওর হোটেল ফুল বুক। এনিওয়ে আমি ওটাতে থাকিনি, সেকেন্ড অপশন যেটা পেয়েছি সেটাতেই ঢুকে গেছিলাম। হ্যাঁ, কোনো উপায়ান্তর আমাদের ছিল না। গিয়ে কোনো রকমে জাস্ট বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে চান টান করে তারপরে এখন আমরা বেরিয়ে এখন আমরা নেল্লোর থেকে বেরিয়ে হাইওয়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নেল্লোর শহর। যা বাবা, এদিক আর্দিক কেটে দিয়েছে। ঠিক আছে, আমরা এগোই। আরেকটা এয়ারপোর্টের দিয়ে যাচ্ছি আমরা। এটা আপনার নেল্লোর থেকে আমরা এসছি এখন 165 কিলোমিটার পরে। মানে এটা নেল্লোর আর বিজয়ওয়াড়ার মাঝখানে এই যে এয়ারপোর্ট বানাচ্ছে, হাইওয়েতে এয়ারপোর্ট। বাপরে বাপ, কি বানিয়েছে বাবারি। ওদিক থেকেও নামতে পারবে, এদিক থেকেও নামতে পারবে। দেখো, ওদিক থেকে এসে টাচ ডাউন আর এদিকে চলে যাবে। এই যে এখানে শিক করে নামবে, চাকা লাগাবে সাদা, এখানে আস্তে আস্তে। হ্যাঁ, এখন আমরা কোট্টাপ্পাকুন্ডা দিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম কোট্টাপ্পাকুন্ডা।
গুন্টুরে আমরা শুনেছি গুন্টুরে লঙ্কা খুব ভালো হয় নাকি, শুকনো লঙ্কা। রাজস্থানের লঙ্কা তো ডেফিনেটলি ভালো, গুন্টুরের লঙ্কা খুব ভালো হয়। এদিকে যেতে হবে, সিলিন্ডার নিয়ে উঠছে। এটা বিউটিফুল, এটা দেখুন ল্যান্ডস্কেপ, দারুণ। রাস্তা ঠিক সামনে সোজা পাহাড়টা, মনে হচ্ছে শিবলিঙ্গের মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে। গুন্টুর 21 কিলোমিটার এবং গাড়ি মোটামুটি 110 115। আমি একটু স্লোই চালাচ্ছি, মানে এদের তুলনায় আর 110 115 কিলোমিটার স্পিডে যাচ্ছে। ঠিকই আছে, 110 স্পিডের গুড স্পিড। বাহ, দারুণ রাস্তাটা, দারুণ। অন্ধ্রপ্রদেশ। এখান থেকে বিজয়ওয়াড়া বাকি আর 63 কিলোমিটার। তো এক্সপেক্টেড 63 কিলোমিটার, এখন বাজে 1:30, 2:15, 2:30 ম্যাক্সিমাম। 2:30টার মধ্যে ঢুকবো, ঢুকে ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে অ্যাকচুয়ালি আজকে আমরা ধাবাতে যা খেয়েছি, অনেক দিন পরে ধাবাতে খেলাম, টেস্টি দারুণ খাবার। সিম্পল ভাই, তরকা, তন্দুরি রুটি আর অমলেট, লাস্টে বড় চা। ওই দেখুন সামনে একটা হনুমানজির মূর্তি আছে, বাঁদিকে বাঁদিকে হনুমানজির মূর্তি আছেন। আমি চেষ্টা করছি একটু বাঁদিকে, এইটা আমরা যাওয়ার সময় এই ছবিটা তুলেছিলাম এখানে। জয় বজরংবলী, জয় হো বজরংবলী। ব্যাক সাইড এটা, জয় বজরংবলী। আমি একটা পজ করে বজরংবলীর ছবিটা তুলে। আমরা এখন বিজয়ওয়াড়া ঢুকছি, এখন টাইম হয়েছে ঠিক 2:05। নেল্লোর থেকে আমরা চলে এসেছি 270 কিলোমিটার। বিজয়ওয়াড়া সিটি ঢোকার এই ভিডিওটা করার কারণ, সেদিন আমি করেছিলাম যাওয়ার দিন, প্রচুর গ্রিন, মানে শহরটা এত সুন্দর আর বাইরের দিকে এত এক্সটেন্ড করেছে। এই যে গার্ডেনগুলো রাস্তার মাঝখানে, আমরা শহরে এখন মাঝখান দিয়ে যাব, তখন দেখতে পাবো এই যে মাঝখানের যে ডিভাইডারটাতে একটু পর থেকে দেখা যাবে এত সুন্দর গাছ লাগিয়েছে, চোখ ফেরানো যায় না সত্যি। খুব সুন্দর গাছ লাগিয়েছে এবং শহরের মাঝখানটাকে ওরা এত সুন্দর করে রেখেছে যে হাইওয়ে দিয়ে লোকজন যাচ্ছে, কারণ শহরের একটা ইমপ্রেশনটাই চেঞ্জ করে দেয় প্রত্যেকটা। এটা গ্রেটার বিজয়ওয়াড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নিজেরা মেনটেন করে। আমি দেখেছি ওখানে বোর্ড লাগানো ছিল, যদিও এটা ন্যাশনাল হাইওয়ে। কিন্তু এই মেনটেন্যান্সটা বিজয়ওয়াড়া 6 কিলোমিটার বাকি, এই মেনটেন্যান্সটা নিজেরাই করে। এখন একটু স্লো হয়ে যাবে ট্রাফিক, ন্যাচারালি একটা শহরের মাঝখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে। শুনলাম এখানে বানাচ্ছে, এই এটা রিং রোড বানিয়ে দিচ্ছে, তখন হয়তো শহরের মাঝখান দিয়ে যাবে না, কিন্তু এখন এটা একদম প্যারালাল মাঝখান দিয়েই যাবে। হচ্ছে এদিকে ট্রেন লাইন, বিজয়ওয়াড়া স্টেশন। খুব খুব সুন্দর, এই গ্রিনারিটা খুব সুন্দর। এই যে ঘুরতে বেরোয় মাঝে মাঝে কুকুরগুলো বেচারা মারা যায়। এখন আমি এতটা জায়গা যাচ্ছি, শহরের ভেতরটা গিয়ে আবার দেখাচ্ছি, একটু পজ করছি আমি এখানে। এখানে ওদের ডিমার্ট খুব প্রসিদ্ধ সাউথে। এই যে আমাদের এই রিলায়েন্স বা ইয়ের মতো, রিলায়েন্স মার্কেট এর মতো খুব সুন্দর, খুব প্রসিদ্ধ এখানে ডিমার্ট। ডিমার্টের শোরুম গেলাম, বিল্ডিংটার উপরে কি সুন্দর ছোটো ছোটো গাছ লাগানো, গার্ডেন রুম বানিয়ে রেখেছে।
আসলাম তো। হাইওয়েটা মাঝখান দিয়ে চলে গেছে, কিন্তু ক্লিন রেখেছে। এই মাঝখানের গাছ টাছগুলো সাইড, আমরা প্রথম দিন অনেকটা শহরের ভেতর দিয়ে এসেছিলাম দেখার জন্য, বেশ ভালো লেগেছে। একটু এগিয়ে গিয়ে দেখাই, হচ্ছে কৃষ্ণা রিভার। মাঝখানে একটু জ্যাম হয়ে গেছিলো, কারণ ওই দিকটাতে ক্যামেরা চেক করে ছবি তুলছি। এসে সরালো, তারপরে আমরা যাচ্ছি আবার। বেশ বড় নদী, বেশ ছোট, ব্রিজটা বেশ ছোট। এই বাদিকের রাস্তা ধরে চলে গেলে হায়দ্রাবাদ চলে যাওয়া যায়। এই বাদিকে এটা দিয়ে নেমে গিয়ে লেফট সাইডে সোজা হায়দ্রাবাদ উঠে গেল। এখন আমরা আবার এখান থেকে বিশাখাপত্তনমের দিকে টার্ন নিয়ে নিলাম। আমাদের আজকে ডেস্টিনেশনটা কি যেন বললাম আমরা? আন্নাভারাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকে থাকবো মুসলিমে গিয়ে আন্নাভারাম। দেখি কতটা যাওয়া যায়। আন্নাভারাম থেকে কালকে আমরা পুরী দেশে রওনা দেবো। এখন বাজে 3:59, 4টেই বাজে ধরুন। আমরা এখন রাজা মন্দির থেকে এই 40-45 কিলোমিটার আগে আছি। অসাধারণ রাস্তা। রাজা মন্দির পরে, রাজা মন্দির থেকে আজকে আমাদের নাইট স্টে করবো। জায়গাটা কি? আন্নাভারাম। আন্নাভারাম বলে একটি জায়গা, সেটা রাজা মন্দির থেকে আরও 70 কিলোমিটার দূর। মোটামুটি এখন 500 টোটাল ডিস্টেন্স কভার করার কথা, 520। তার মধ্যে আমরা 380 চলে এসেছি। 140 কিলোমিটারের মতো, 135 কিলোমিটার মতো বাকি আছে। ওখানে আজকে নাইট স্টে করবো। কালকে ওখান থেকে প্ল্যান করছি আমরা কাছাকাছি যখন এসেছি বোরা ক্যাপসটা দেখে তারপরে ইয়েতে যাবো, পুরী যাব নাকি বোরা ক্যাপস দেখে ওখানে থাকবো। বোরা ক্যাপসটা দেখা হয়নি আমার, অসাধারণ সুন্দর জায়গা। প্ল্যান আছে বোরা ক্যাপসের। দেখি ওই জায়গাটা এপিডিডিসি ট্যুরিজমের একটা বড় বাংলো আছে ওখানে। হ্যাঁ, লোকে সবাই যায় ওখানে গিয়ে থাকে। হিল স্টেশন ওটা, ভাইজাগের পাশে। দেখছি এখন কাছাকাছি যখন এসছি, ওটাও প্ল্যান আছে। পুরীও তো অনেকবার গেছি। এবার আজকে গিয়ে আন্নাভারাম পৌঁছে তারপরে যেটা সবচেয়ে দরকারি, আন্নাভারামে গিয়ে হাত পা ছুঁয়ে বসে ওখানে দেখতে হবে কিছু। ওটাতে যাবো, ওখান থেকে প্ল্যান করতেই হবে। আর শুক্রবারই বাড়ি ঢোকার প্ল্যান ছিল আমাদের, সেটা এই ফ্লাইটের জন্য একদিন টার্গেটটা ইয়ে হয়ে গেল, এক্সটেন্ড হয়ে গেল। সেটা আমাদের শনিবার হবে। শনিবারে সকালবেলা ঢুকবো, দুপুর দিকে ঢুকে যাবো, সেটা গিয়ে ডিসাইড করছি। যাই আমরা রাজা মন্দির ক্রস করি, অসাধারণ ভালো রাস্তা। আন্নাভারামে একটা খুব ভালো মন্দির আছে, যদি সম্ভব হয় মন্দিরটাতে যাওয়া, স্নান টান করে, তাহলে হয়তো আমি দেখে আসবো। এখন এই ন্যাশনাল হাইওয়েতে গেলে এখন এমার্জেন্সি টেলিফোন সিস্টেম রেখেছে। সিস্টেমটা কীরকম, আই থিঙ্ক এটা ওয়ান সাইডেড কল হয় শুধু, ফোন তো থাকবে না নিশ্চয়ই। কি আছে দেখি একবার গিয়ে। এটা হচ্ছে কল। এটা হচ্ছে প্রেস ইয়ার, নেটওয়ার্ক অন আছে এখন, আর এখানে কথা বলতে হবে। স্পিকার দেয়া আছে, এখানে কথা বললে পরে স্পিক হিয়ার।
এটা খুব খুব ভালো সিস্টেম করেছে। এটা সোলার প্যানেলের উপরে লাগিয়ে দিয়েছে, পুরোটা সোলার প্যানেল দিয়ে দিয়েছে, নো ইলেকট্রিসিটি রিকোয়ার্ড এডিশনাল। এটা হাইওয়ের মধ্যে এরকম বানিয়ে দিয়েছে। দিস ইজ গুড ইনিশিয়েটিভ, খুব ভালো। এখন আমরা গোদাবরী রিভার ক্রস করছি। অনেক লম্বা এই রিভারটা। সেদিন আমরা সকালবেলা এটা ক্রস করেছিলাম, ভোরবেলা। ফেরার সময় যাচ্ছি আমরা। এই ব্রিজটা করে দিয়ে খুব ভালো করেছে। এখন বাজে এক্স্যাক্ট 4:58। আমরা নেল্লোর থেকে বেরিয়ে নেল্লোর থেকে বেরিয়ে 453 কিলোমিটার চলে এসেছি। এখন পর্যন্ত রাস্তা ভালোই পেয়েছি। তো আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের জায়গাটার নাম কি আমি বারবার ভুলে যাচ্ছি, আন্নাবরম। এখান থেকে আরও 68 কিলোমিটার আন্নাবরম, 63 কিলোমিটার আন্নাবরম। আমরা 63 কিলোমিটার এক্সপেক্ট করছি 6টা 6:30টার মধ্যে ঢুকে যাব ম্যাক্সিমাম। আন্নাবরমে একটু জ্যাম পাবো, হোটেল পৌঁছতে 6:30 নাগাদ আশা করছি পৌঁছে যাব। আজকে আন্নাবরম গিয়ে আমাদের স্টে। এখন আমরা রাজামন্দির ক্রস করছি। রাজামন্দির বাইপাস দিয়ে চলে যাচ্ছি আমরা। রাজামন্দির শহরটা পুরোটাই আমরা করে চলে গেলাম বাইরে দিয়ে। এখান থেকে রাজামন্দির ভেতরে ঢুকতে গেলে প্রায় ওই 7-7.5 কিলোমিটার যেতে হয় সামনে থেকে, না? ওখান থেকে একটা রাস্তা ওদিকে ঢুকে গেছে রাজামন্দির দিকে। রাজামন্দির আগে থেকে বলতো, এটা রিসেন্টলি নাম চেঞ্জ হয়েছে, নাম হয়ে গেছে রাজা মহেন্দ্রভরম। জায়গাটার নাম এখন হয়ে গেছে। তবে রাজা মন্দির বলে, আরে যে রাজা মন্দির বললে এখনো আসে। এখানকার লোকেরা রাজা মন্দির বলতে চায় না। আমরা যাওয়ার সময় আমরা রাজা মন্দিরে স্টে করেছিলাম এক রাত। খুব ভালো বিরিয়ানি খেয়েছিলাম। মোয়ের ইচ্ছে ছিল ওইখানে রাজা মন্দিরতে থেকে আবার বিরিয়ানিটা খাওয়ার। সমস্যা একটাই, রাজা মন্দিরতে ঢুকতে আর বেরোতে যে টাইমটা লাগে সেটা অনেকটা। আর আমরা কালকে যেহেতু আমাদের অন্যান্য জার্নি আমরা পুরী ভেবে রেখেছি, পুরী। তো আমরা যদি এখন টাইম আছে 70 কিলোমিটার একটু এগিয়ে গিয়ে আমরা থাকতে পারি হাইওয়ের পাশাপাশি কাছাকাছি, তাহলে সেটা আমাদের জন্য বেটার হবে কালকের জার্নির জন্য। কালকে তাহলে একদম আর্লি মর্নিং বেরিয়ে আমরা দুপুরে পুরী পৌঁছে যেতে পারবো। এটাই হচ্ছে প্ল্যান। তো আমরা এগোই আন্নাবরমের দিকে। সেটাই ভাবছি। ওই তো ঝড়ের বেগে এলো।